কি করবে আওয়ামী লীগ? সারা দেশে মোটামুটি 13 নভেম্বর ঘিরে যে একটি অস্থিরতা চলছে আমরা দেখছি, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। একটি আলোচনাও আছে যে আসলে কি ঘটতে যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ আমরা দেখছি যে 13 নভেম্বর ঘিরে কোনো ধরনের নাশকতার ধরন ঘটবে কিনা। ধন্যবাদ আপনাকে। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, রাজ্জাকি ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, যে ঘটনাগুলি ঘটছে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবো। কারণ ধরেন গুপ্ত হত্যা, গুপ্ত আক্রমণ, গুপ্ত সন্ত্রাস, এটা 2-3 জনে করতে পারে। এটা তো হাজার হাজার লোক লাগে না, একই লোক ঘুরে ঘুরে। আবার এও ঠিক যে নির্বাচনের সময়ে পরাশক্তিগুলো কিন্তু বাংলাদেশের উপরে ভর করে। হ্যাঁ, আমি আগেও লিখেছি যুগান্তরে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ এখন কিন্তু বড় আকারে ফাঁদে পড়ছে। সুতরাং এখানে যে ওই অন্য শক্তি, এই যে বোমা হামলা, ধরেন বাসে আগুন দিছে, ড্রাইভার ঘুমায় আছে, মারা গেছে, এটা যে অন্য শক্তি এটা মারতেছে না, এটারও কিন্তু গ্যারান্টি নেই। অন্য কোনো পরাশক্তির মাধ্যমে ইনফ্লুয়েন্সে, পৃষ্ঠপোষকতায় হয়তো আক্রমণ হতে পারে, এটা হবে। কারণ যতই বলেন আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল, হয়তো তাদের স্ট্র্যাটেজিক কারণে আমি বলবো যে এই যে আন্দোলনটা হচ্ছিল, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ বিসিএস দেব, সরকারি চাকরিতে অমুক কোটা এই বেশি, অমুক কোটা কম। ধরেন ফার্স্ট পর্যায়ে আমি 4-5টা লেখা লিখেছি, এর উপরে লিখেছি। আমি 7টা স্টেপ বের করছি, 7টা স্টেপে যদি শেখ হাসিনা কথা বলতো তাহলে সমাধান হয়ে যেত। কিন্তু এই আন্দোলনটা তার ইগো, তার স্বৈরাচারী মনোভাব, একতন্ত্র, এর কাছে আমি কোনো আলোচনা করব না। গুলি চালাও, এই করো, সেই করো, এটা দমন করো। অর্থাৎ এইটা যদি বিজয়ী হয় আন্দোলন, তাহলে তো দাবি আরও আসবে, সে শুনতে রাজি না, স্বৈরাচার যা চালছে। তখন আন্দোলনের শেষ পর্যায়ে এসে দাবি উঠলো যে ফেসিবাদের বিলোপ চাই। এই জায়গায় পলিটিক্সটা এক দফায় চলে আসলো, এক দফায়। তো তার মানে প্রতি শব্দ তো আপনার গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ, যেভাবেই করেন, এটা তো এই দাবিগুলো, এটার বিকল্প, এটা ফেসিবাদের বিলোপ মানে পরিষ্কারভাবে একটা গণতান্ত্রিক সরকার দেশ চাই আমরা। এখন ধরেন সেই ফেসিবাদী বলেন, প্রধানমন্ত্রীর মামলা, সাবেক ওই ফেসিবাদ প্রধানমন্ত্রী, তার মামলার রায় হবে, ডেট আছে, ঘোষণা করা হবে, কবে রায় হবে। তো এটা তো তাদের জন্য একটা কারণ। আপনাকে খেয়াল করতে হবে, এই শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, ভারতীয় রাষ্ট্র তাকে শেল্টার দিয়েছে। কারণ সংসদীয় কমিটি বসে, বিজেপি, কংগ্রেস, আরও দল বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এখন সে কোথায় রাখছে, কেমন রাখছে, তাও বোঝা মুশকিল। আবার দেখেন, তাকে অ্যালাউ করছে 3টা মিডিয়াতে, অনলাইনে সে কিন্তু দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সাক্ষাৎকারে সে নিজেকে দোষী মনে করে নাই। সে মনে করছে যে আমি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, আমি তাদের দমন করছি। যার যার বাহিনী, যার যার তার ম্যানুয়াল আছে, তাদের সার্ভিস আছে, রুল আছে, তারা গুলি করছে, মানুষ হত্যা করছে, তারা দেয়। ব্যাপারটা হচ্ছে যে সে কিন্তু আংশিক স্বীকার করেছে যে তোমরা এটা দমন করো। এখন পুলিশ তার নিয়ম মানে নেই, হয়তো মানছে। পরিস্থিতিটা এমন করেছিল। এখন যেটা হচ্ছে যে ধরেন আপনার সামনে নির্বাচন, এরপরে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে বা আরও 3 জনের বিরুদ্ধে রায় হবে। রায়ে যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা করে গেছে, সেই রায়েই বিচার হচ্ছে। বরঞ্চ এটাকে আরও রিস্ক করা হয়েছে এবং ট্রাইব্যুনালের রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন, আপনাদের বদৌলতে এটা সম্প্রচার করা হচ্ছে। এখানে আইনে তো কোনো ব্যত্যয় ঘটতেছে না, আবার রাজসাক্ষীও এটা পাওয়া গেছে। তার পক্ষে কোনো উকিল দায় নাই, সরকার উকিলও নিযুক্ত করছে। এবং আর্গুমেন্ট যেটা আইনের বেসিসে, উনি একজন সিনিয়র লয়ার, আইনে যেটুকু সাপোর্ট পাওয়ার তিনি পাচ্ছেন। কিন্তু ভারত তো এটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়
প্রায় 30টা, কম বেশি 30টা চুক্তি এবং সমঝোতার স্বাক্ষর। সম্প্রতি ভারতে একটি হামলার কথা আপনি নিশ্চয়ই জানেন, সেখানে বাংলাদেশকে দায়ী করা হয়েছে ভারতের পক্ষ থেকে। বলেন তো দেখি, বাংলাদেশের সন্ত্রাসী কোনদিন দিল্লি যায়? সন্ত্রাস বা কাছে নেই? সরকার জি এটি কাছে প্রতিবাদ নাই জায়গা। জানিয়েছে। জি। ভারত তো আমাদের 3 পাশে আছে, এতে দিল্লি যাবে কেন আক্রমণ করতে? বলেন, এটা একটা লজিক। আর বিপদটা হলো যে পাকিস্তানও আবার বলছে এ ব্যাপারে, পাকিস্তানের একটা বাহিনী বলছে না যে তারাও ইয়ে করবে। পাকিস্তানের ট্যাগিং ভারতের সাথে এইটা পাল্টা ট্যাগিং বারবার আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ছিল না। এক সময় ছিল, শেখ হাসিনা থাকার সময়, যে 7 সিস্টারের লোকরা যারা স্বাধীনতাকামী, যারা যুদ্ধ করতেছে, বঞ্চিত, তারা বাংলাদেশে ট্রেনিং পায়, বাংলাদেশে আশ্রয় নেয় ইত্যাদি। অনুপ চেটিয়া তো আমাদের জেলে ছিল, তাকে তো ভারত বা শেখ হাসিনা ফেরত দিছে না? ফেরত দিছে। তো এখন আমাদের শেখ হাসিনা কেউ তো, সে গণহত্যার বিচার হচ্ছে, তো তাকে তো ফেরত চাইছে, দিচ্ছে না। বন্দি মনোনয় যে চুক্তি আছে, সেই চুক্তিতে একটা ধারা আছে, সেটা হচ্ছে যে দেশে আশ্রয় নিবে সেই দেশ মনে করে রাজনৈতিক বিবেচনায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে সেই দেশ ফেরত নাও দিতে পারে। হ্যাঁ, এই ক্লজ একটা, সেই ক্লজের বদলতে তাকে ফেরত দিবে না। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না, এবং যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না।